হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে ঈদের আগের 2 দিন আগে ঘটনা। তো আমরা ঘুরতে বের হয়েছিলাম, একটু কেলে যাবো এই জন্য। তো দুইজন আমরা রেডি হয়েছিলাম, দুইজনে যাওয়ার জন্য চলে যাচ্ছিলাম। এই তো রাস্তায় বের হয়েছিলাম, তারপরে একটু ভিডিও করছিলাম। তো পিছনে দেখতে পারতেছেন আমাদের বিল্ডিং, ওইটাতে আমরা থাকি। তো মালয়েশিয়াতে নতুন একটা বাস চালু হয়েছে। বাসটা দেখতে অনেক বড়, আপনার মনে করেন নর্মাল যে বাসগুলো আছে সেই বাসের থেকে 2-3 গুণ বড়, 3 গুণ বড় আর কি। 3টা বাসের মতো দেখতে, একসাথে লাগানো। বলা চলে এমআরটি যে বাস আছে, ট্রেন আছে, সেম ওই কোয়ালিটির একদম। দেখতে পারতেছেন কত বড়। এই যে আমি ভিডিও করে দিলাম, দেখতেই পারতেছেন আপনারা। তারপরে যে চলে আসলাম এমআরটি স্টেশনে। তো আমরা এখন ট্রেনে করে যাব। এই যে এখন সিঁড়ি দিয়ে উঠতেছি, এটা হলো লিফট। তারপরে চলে আসলাম, এসে ভিতরে এসে দাঁড়ায় আছি ট্রেন কখন আসবে এই জন্য। আর ট্রেনে ওঠার জন্য এই যে দেখতে পারতেছেন এমআরটিতে। তারপর ট্রেন চলে আসলো, আমরা দুজনে উঠে বসে পড়লাম। তারপরে চলে যাইতেছি। এই তো চলে আসলাম নেমে। এখন আমরা আবার ফের আরেকটা ট্রেনে যাবো, এই জন্য আর কি। ওই ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে ওঠার জন্য দাঁড়াইলাম। ওই ট্রেন আসতে কিছুক্ষণ লেট হবে, এই জন্য আমরা লাইন দিয়ে দাঁড়াইছিলাম। তারপরে ট্রেন চলে আসলো, তারপরে আমরা চলে আসলাম। এসে আমরা বাইরে চলে আসতেছি এখন। তো বাইরে চলে এসে আমরা একটা ফোন কিনতে যাব। এখন ফোন কেনার জন্য যাইতেছি। তো ফোনের দোকান সামনেই। তো আমরা দুজনে যাইতেছি আর গল্প করতেছিলাম যে কীভাবে যাওয়া যায় কি না কি। তারপরে এই তো চলে আসলাম ফোনের দোকানের সামনে। এটা হলো মালয়েশিয়ার লয়েড প্লাজা, যেখানে বিভিন্ন ধরনের ফোন পাওয়া যায়। নতুন বলেন, পুরাতন বলেন, সব ধরনের ফোন এখানে অ্যাভেলেবল থাকে। সুন্দর সুন্দর ফোন আছে। সো যারা চিনে তারা তো চিনবেই লয়েড প্লাজার কথা। এখন আমরা ভিতরে ঢুকবো, তারপরে দেখবো কি ফোন নেওয়া যায়। তো চলেন ভিতরে যাই, দেখি কি ফোন নেওয়া যায়। তারপরে এই যে সামনে চলে আসলাম আমরা। এসে অপোজিট সাইডে একটু দেখতেছিলাম কি অবস্থা, নাকি সামনে ঢুকতেই দেখতে পারবেন বাঘের মতো একটা জিনিস আছে। তারপরে আপনার ভিতরে চলে যাবেন। আমরাও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিলাম, চলে গেলাম এখন ভিতরে। তারপরে আমরা যাব, এখানে অনেক বড় একটা বিল্ডিং। তো আমরা যাব হলো আপনার একতলাতে। তো ফাইনালি চলেও আসলাম দোকানের সামনে। এসে ফোন চয়েস করলাম, একটা ফোন চয়েস করার পরে তো টাকা পয়সা দিয়ে দিলাম, নিয়ে এলাম হলো iPhone 13 Pro। এটা হলো আমার একটা ফ্রেন্ড নিবে, তার জন্য। তারপরে আমরা চলে আসলাম ফোন কিনে। এই তো ফোনের সাথে তো কোনো কিছুই দেয় না। তারপরে চার্জার দিল। তারপর খুব ক্ষুধা লাগছিল, চলে আসলাম মালয়েশিয়ার বুকিট বিন্তানে, অনেক অনেক পরিচিত একটা দোকান।